আল্লাহ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি তুমি ঈমানদার হও, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়ো। কেননা আমি আল্লাহ নামাজের হুকুমদাতা, কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, আমি রোজার হুকুমদাতা, কিন্তু আমি রোজা রাখি না। আমি হজের হুকুম দেই, কিন্তু আমি আল্লাহ হজ করি না। কিন্তু যদি প্রশ্ন করেন, হুজুর আল্লাহ কি করে, আল্লাহ কোরআন থেকে দলিল দিচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আমার আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার অগণিত অসংখ্য ফেরেশতার জগৎদেরকে লইয়া, ইউসাল্লুনা আলান নবী আমি আমার হাবিবে কিবরিয়া মায়ার নবী দয়ার নবীর উপর আমি আল্লাহ দুরূদ শরীফ পড়ি। এই জন্য নবীজি পরমান উম্মতেরা রে, যারা আমি নবীর উপরে মহব্বত করে দুরূদ শরীফ পড়ো, যেই মাত্র আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়লাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাকে তিনটা পুরস্কার দান করে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপরে মহব্বতে একটা বার দুরূদ শরীফ পড়ে, সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেক দান করেন। একবার আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি ফরমান, যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আমার আল্লাহ দয়া করে তার আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 3 নম্বর পুরস্কার নবী আমার বললেন, যেই ব্যক্তি আমি নবীর উপরে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত ওই উম্মতের উপর নাজিল করে। একবার আওয়াজ করে বলেন না মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে এমন কোন মুসলমান নাই যিনি বলেন আমার গুনাহ দরকার, কিন্তু কোটি কোটি মুসলমান আপনি পাবেন যারা বলে আমার নেক দরকার। ঠিক কিনা বলেন? যারা বলে আমার নেকের প্রয়োজন, গুনার দরকার নাই, আমি গুনাহ মাপ চাইতে চাই, আমি গজব চাই না, আল্লাহর রহমত চাই। আমার আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইলেন। আজকে পৃথিবীর জমিনে কত নবীর উম্মত আছে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে, দুনিয়ার টাকা পয়সার মায়ায় তারা ব্যস্ত হয়ে আছে। কিন্তু আমার নবী, আপনার নবী, আপনি ব্যবসা করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকেন, আপনি দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে 2-4-10 ঘন্টা ঘুমাইতে পারেন। আমার মায়ার নবী মদিনার রওজায় ঘুমায় না রে, ঘুমায় না। আমার নবী দিন রাত্র নয়, সর্বক্ষণ উম্মতের মায়ায় কান্দে। ঠিক কিনা বলেন? নবীর উম্মতেরা এই মাহফিলে এসেছেন, আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই বসার সুযোগ পেয়েছেন। আল্লাহ যদি আপনাকে না বসান, আপনি চেষ্টা করলে ওই মাহফিলে বসতে পারবেন না। আমার আল্লাহ নবীর মহব্বতে যাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, জবানটা খুলে ওই শুহাদায়ে কারবালার প্রেমে মহব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহ